and learners, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি সেন্টেন্স থাকবে, প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তর এমসিকিউ পদ্ধতি অনুযায়ী সঠিক উত্তরটি বা উত্তরগুলো বের করতে হবে। প্রথম সেন্টেন্স হল, The police say that the man dashed home in the dark when he dashed down a hill. পুলিশ বলছে যে লোকটি অন্ধকারের মধ্যে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল, তখন সে একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। এগুলো পুরো বাক্যটি। এখানে পুলিশ বর্ণনা করছে, এটি প্রেজেন্ট টেন্সের, পুলিশ বর্ণনা করছে, কিন্তু বাক্যের মধ্যে সেটা আছে পুলিশ সে। কিন্তু যে ঘটনা সেটি পাস্ট টেন্সের, কারণ এখানে যে ঘটনাটা আগে ঘটেছে সেটা পাস্ট টেন্সের, অর্থাৎ লোকটি সংক্রান্ত। লোকটি হেঁটে যাচ্ছিল, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, এবং গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, এটি পাস্ট সিম্পল টেন্সের। এখন বি অপশনের ওয়াজ ওয়াকিং এবং ফেল সঠিক উত্তর। অর্থাৎ প্রথম ফাঁকা স্থানে বসবে ওয়াজ ওয়াকিং, আর দ্বিতীয় ফাঁকা স্থানে বসবে ফেল। তাহলে পুরো বাক্যটি হচ্ছে, দ্য পুলিশ সে দ্যাট দ্য ম্যান was walking home in the dark when he fell down a hill. মানে এখানে সে গর্তের মধ্যে একটা পাহাড়ের উপরে পড়ে গিয়েছিল। গর্তের কথাটা ভুল হয়েছে, fell down a hill, একটা পাহাড়ের মধ্যে পড়ে গিয়েছিল বা এরকম একটা কিছু হবে। নিশ্চয়ই এটা গর্তের মধ্যে নয়, ভুল আছে, ওখানে বাংলা কথাটি ভুল আছে। Sentence number 2. When I returned home from holiday, I found that my parents a lot of changes in the house. একটা ফাঁকা স্থান। এখানে দেখা যাচ্ছে আমি ছুটির পর যখন বাড়ি আসলাম, আমি দেখলাম আমার বাবা মা বাড়িতে অনেক পরিবর্তন এনেছেন। এখানে আমি বাড়িতে আসলাম, এটি পাস্ট সিম্পল টেন্সের, অলরাইট। কিন্তু বাবা মা যে পরিবর্তন আনলেন তা করেছিলেন ওই পাস্ট টেন্সের পূর্বে, অর্থাৎ আমি বাড়ি আসলাম তার পূর্বেই তারা পরিবর্তনটা করেছিলেন। তাহলে সেটি স্বাভাবিকভাবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ওই পাস্ট টেন্সের পূর্বে। বাক্যের দ্বিতীয় অংশের ভার্ব হবে পাস্ট পারফেক্ট টেন্সের, অর্থাৎ প্যারেন্টস, এটা parents had made a lot of changes. তাহলে ডি অপশনের had made সঠিক উত্তর। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 3. The teacher dashed me in the exam just as I dashed my last sentence. আমি যখন পরীক্ষায় আমার শেষ বাক্যটি লিখছিলাম, ঠিক তখনই শিক্ষক আমাকে ইন্টারাপ্ট করলেন। বাক্যটি পাস্ট টেন্সের, শিক্ষক ইন্টারাপ্ট করলেন, এটি পাস্ট সিম্পল টেন্সের হবে। The teacher interrupted, এবং সেটা আগে, এটা পাস্ট সিম্পল টেন্সের। পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়েছে, সেই সময় আমি লিখছিলাম, তো ওই সময় পাস্ট, তিনি ইন্টারাপ্ট করলেন, এটা পাস্ট সিম্পল টেন্সের। আর আমি যখন লিখছিলাম এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। I was writing my last sentence. I was writing, অতীতকালে একটা কাজ চলমান ছিল, চলছিল, ওইটা পাস্ট কন্টিনিউয়াস।
তাহলে দ্বিতীয় অপশনে হবে ওয়াজ রাইটিং এবং প্রথম অপশনে হবে ইন্টারাপ্টেড পাস্ট ইনডিফিনিট। তাহলে পুরো বাক্যটি হচ্ছে এরকম, দ্য টিচার interrupted me in the exam just as I was writing my last sentence. Sentence number 4. Newspapers yesterday said that Michael Keller dash a 3-year contract. পত্রপত্রিকায় গতকাল বেরিয়েছিল যে মাইকেল কেলার, একজন ভদ্রলোকের নাম, 3 বছর মেয়াদী চুক্তি করেছেন। বাক্যটি পাস্ট টেন্সের, পত্রিকায় প্রকাশ পেয়েছিল পাস্ট টেন্সের। 3 বছর মেয়াদী চুক্তি করেছেন তার পূর্বে, মানে পাস্ট টেন্সের তার পূর্বে চুক্তি করেছেন, তাই চুক্তি করার বিষয়টি পাস্ট পারফেক্ট টেন্সের হবে। এই অপশনের হ্যাড সাইন্ড, একটাই ফাঁকা, এই অপশনের হ্যাড সাইন্ড এটি সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হচ্ছে নিউজপেপার্স yesterday said that Michael Keller had signed a 3-year contract, চুক্তি করেছিল। Sentence number 5. There dash a decrease in the number of applications since the report on environmental pollution dash in the newspaper. পরিবেশ দূষণ সংক্রান্ত রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হওয়ার পর থেকে আবেদনের সংখ্যা কমে গিয়েছে। পরিবেশ দূষণ সংক্রান্ত রিপোর্ট পত্রিকায় বের হয়েছিল, এটি পাস্ট টেন্সের ব্যাপার, প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরে আবেদনের সংখ্যা কমে গিয়েছে, ওর প্রতিক্রিয়া হিসেবে আবেদনের সংখ্যা কমে গিয়েছে, এটা প্রেজেন্ট পার্ট, সেটা এখনই শেষ হয়নি। এখন সি অপশনের হ্যাজ বিন এপিওডি সঠিক উত্তর, কারণ ওই সংখ্যা কমে গিয়েছে এটা আগে আনা হয়েছে, আর পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা পরে নেওয়া হয়েছে। তো পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট আর প্রথম অংশটা হবে মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ বিন এবং এপিওড এটি সঠিক উত্তর। তাহলে দেয়ার হ্যাজ বিন এ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস since the report on environmental pollution appeared in the newspaper. Sentence number 6. People dash interested in the subject day by day because they dash to increase their knowledge. মানুষ দিনের পর দিন বিষয়টিতে আগ্রহী হয়ে উঠছে কারণ তারা তাদের জ্ঞান বাড়াতে চায়। মানুষ আগ্রহী হয়ে উঠছে, এই অংশটি প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, তারা জ্ঞান বাড়াতে চায়, এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের। প্রেজেন্ট টেন্স people ডি অপশনে people are becoming interested, বাকিটি প্রেজেন্ট টেন্সে। এখন ডি অপশন আর বিকামিং এবং ওয়ান্ট কি সঠিক উত্তর। তাহলে পুরো বাক্য হচ্ছে এরকম, people are becoming interested in the subject day by day because they want to increase their knowledge. Sentence number 7. I dash for a walk by the rain, but the rain put me off the idea. একটু ভালো করে খেয়াল করবেন প্লিজ। আমি হাঁটতে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে এই ধারণাটি বাদ দিতে হয়েছে। আমি যে ওয়াকিং করতে যেতে চাই, ওয়াকিং করতে হয় গো, আর গো ওয়াকিং, গো ফর ওয়াকিং। এখানে ফর ওয়াক এর ক্ষেত্রে যে ভাব ব্যবহার করা হয় সেটি হচ্ছে গো। আমি মনে মনে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম হাঁটতে যাব, এটি একটি নিকট ভবিষ্যতের ব্যাপার, যেখানে গোয়িং টু ফর্মের ব্যবহার হবে। ঘটনাটি এখনকার নয়, অর্থাৎ আমার মনে হলো আমি হাঁটতে চলে গেলাম, এরকম না, ওইভাবে হবে না, পাস্ট টেন্সে। তাই এখানে ডি অপশনের ওয়াজ গোয়িং টু গো ই সঠিক অপশন,
একটু জটিল মনে হচ্ছে, কারণ গো ভাবটা হলো ওয়াকিং এ যাওয়া, তার জন্য যে ভাবটা আই গো ফর ওয়াকিং সেই গো। আর ওয়াজ গোয়িংটা হলো যে উইল দ্বারা বোঝায় অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা বোঝায় নিকট ভবিষ্যতের কোনো কাজ। তাহলে আমি ওয়াকিং করতে যাব, আগে থেকে এটা চিন্তা করা ছিল যে আমি সকালে ওয়াকিং করতে যাব, তাহলে সেই ওয়াজ গোয়িং টু গো, এটি সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হবে এরকম, I was going to go for a walk but the rain put me off the idea. আমি ওয়াকিং করতে যেতে চেয়েছিলাম, কিন্তু যাব ঠিক করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাকে এই ধারণাটা বাদ দিতে হয়েছে, এই কাজটি আমাকে বাদ দিতে হয়েছে, আমি এই কাজটি করতে পারিনি। সেন্টেন্স নাম্বার 8, don't forget that we will dash to our new house by the time you get back from holiday. এটা মনে রাখবেন যে এটা ভুলে যাবেন না যে don't forget, ভুলে যাবেন না যে প্রেজেন্ট টেন্স যে কনটেক্সট, এটা ভুলে যাবেন না যে আপনি যখন ফিরে আসবেন, না আপনি যখন ছুটি থেকে ফিরে আসবেন তখন ইতিমধ্যে আমরা বাসা বদল করে নতুন বাসায় চলে গিয়েছি। তো পার্টিকুলার একটা টাইমের মধ্যে নতুন কোনো একটা কিছু করতে যাচ্ছি, এটা ফিউচার পারফেক্ট টেন্সের মানে এই পরিস্থিতি। এখন এটি ভুলে যাবেন না যে ছুটি থেকে ফিরে আসার পর আমরা আমাদের নতুন বাড়িতে গিয়ে উঠবো। এখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা ঘটনার মধ্যে কোনো কিছু করবো, এর উপর বোঝানো হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখানে যেরকম আমি জুলাই মাসের মধ্যে সেখানে পৌঁছবো, আই উইল হ্যাভ রিচড দেয়ার, এটা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। পার্টিকুলার একটা রেঞ্জ দিয়ে দেবে, তার মধ্যে এই কাজটি করবে ফিউচার পারফেক্ট। এখানে সি অপশনের উইল হ্যাভ মুভড সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, ডোন্ট ফরগেট দ্যাট we will have moved to our new house by the time you get back from holiday. You get back from holiday, আপনি যখন হলিডে থেকে ফিরে আসবেন তার মধ্যে আমাদের ওই বাসায় গিয়ে ওটা কমপ্লিট হয়ে যাবে, ফিউচার পারফেক্ট। সেন্টেন্স নাম্বার 9, দুজনের মধ্যে কথা হচ্ছে, এ এবং বি। হোয়াট আর ইউ ডুইং, এ বলছে, বি গেটিং রেডি, প্রস্তুত হচ্ছি। I dash my aunt in the hospital. Oh yes, give her my love. তো এখানে বলছে আমি আমার হাসপাতালে আমার আন্টকে, আন্ট বলতে খালা হতে পারে, চাচি হতে পারে, তো দেখতে যাব। তো হাসপাতালে যদি কাউকে দেখতে যায় তাহলে ভিজিট, উইল ভিজিট অথবা গোয়িং টু ভিজিট ইত্যাদি এরকম হবে, ভিজিট হয়, হাসপাতালে দেখতে যাওয়া। তাহলে এখানে কথা হলো, তুমি কি করছো, আমি প্রস্তুত হচ্ছি, আমি আমার চাচিকে হাসপাতালে দেখতে যাচ্ছি। আচ্ছা, তাকে আমার ভালোবাসা দিল, এটা ওরা বলে, এটা তাদের একটা রেওয়াজ যে তাকে আমার, তার কথা শুনবেন তো অসুস্থ, তাকে আমার ভালোবাসা দিল। এখানে চাচিকে বা খালাকে দেখতে যাচ্ছে, এটি পরিকল্পিত ভাবে যাওয়া হচ্ছে, মানে মনে হলো আর চলে গেলাম এরকম না, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, তাহলে এটা প্ল্যান করে করা হয়েছে। তাই এখানে ডি অপশনের আই এম গোয়িং টু ভিজিট সঠিক উত্তর। হাসপাতালে কাউকে দেখতে যাওয়ার ক্ষেত্রে ভিজিট ভার্ব ব্যবহার করা হয়। এখন পুরো বাক্যটি হলো এরকম, গেটিং রেডি, আই এম গোয়িং টু ভিজিট মাই আন্ট ইন দ্য হসপিটাল। তাহলে এখানে এই যে ডি অপশনের I am going to visit my aunt in the hospital, এটি হয়েছে। সেন্টেন্স নাম্বার 10, she dash obey the rules if she wants to stay with us. she একটি মেয়ের নাম, সে আমাদের বাসায় আমাদের সাথে থাকে, সে যদি আমাদের সাথে আমাদের বাসায় থাকতে চায়, অবস্থান করতে চায় ফর দ্য টাইম বিং, সাময়িকভাবে, তাহলে তাকে অবশ্যই এই বাসার নিয়ম কানুন এগুলো মেনে চলতে হবে। সে যদি আমাদের পরিবারের সাথে অবস্থান করতে চায় তাহলে তাকে আমাদের এখানকার নিয়ম কানুন
মেনে চলতে চলা উচিত। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে শুধু হলো সঠিক অপশন, কারণ উড কুড এগুলো কোনোটাই ইউজ টু এগুলো কোনোটাই হবে না। শুড, শুড উচিত অর্থে, শুড। Sentence number 11. I can't find my sunglasses. My sister must dash them with her when she went out. আমি আমার চোখের সানগ্লাস চশমা খুঁজে পাচ্ছি না। আমার বোন যখন চলে গিয়েছিল, এখানে ছিল সে যখন চলে যায় তখন সে হয়তো সাথে করে নিয়ে গিয়েছে। আমার বোন চলে গিয়েছিল, এটি একটি পাস্ট টেন্সের ব্যাপার। চলে গিয়েছিল সেখানে শেষ, পাস্ট টেন্স। কিন্তু সেই চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে সানগ্লাস যে মিসিং হয়েছে এটা কিন্তু পাস্ট টেন্সের না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কারণ সেইটা মিসিংটা, সেই মিসিং অবস্থানটা এখনো চলছে, এখন পর্যন্ত সেটা পাওয়া যায়নি, ওটা শেষ হয়ে যায়নি, সে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তাই ফাঁকা স্থানের হ্যাভ টেকেন ও তার পূর্বে শব্দ মাস্ট নিয়ে মাস্ট হ্যাভ টেকেন এখানেই সঠিক সমাধান। অর্থাৎ এখানে সিস্টার মাস্ট কথাটা আছে অলরেডি, হ্যাভ টেকেন এই কথাটা এখানে আসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ টেকেন এটা এখানে আসবে, এটার পরিবর্তন হয়নি। যদি সি ওয়েন্ট এটা পাস্ট টেন্সের সেটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে মাস্টের পরে হ্যাভ টেকেন এটাই এখানে সঠিক। ব্যাখ্যাটা হবে এরকম, আই কান্ট ফাইন্ড মাই সানগ্লাসেস, মাই সিস্টার মাস্ট হ্যাভ টেকেন দেম উইথ হার when she went out. Sentence number 12. You are at a close friend's house. You want to use the phone. You say. তুমি তোমার এক বন্ধুর বাড়ির একদম কাছে, তুমি তার বাড়িতে ফোন ব্যবহার করতে চাও। এখন তুমি কি কথা বলবে? এখানে ফোন বলতে আমাদের বর্তমান কালে মোবাইল ফোনের ব্যাপার না, পোর্টেবল পকেটেই থাকে, সাথে থাকে। এখানে ল্যান্ড ফোনের কথা বলা হচ্ছে। হয়তো 2 দশক 3 দশক পূর্বে ল্যান্ড ফোন ব্যবহার করা হতো। তো সেই রকম পরিস্থিতিতে ফোন ব্যবহার করতে গিয়ে কি বলতে হবে, কিভাবে বলতে হয়? বন্ধু, পরিস্থিতি কি যে যার ফোন ব্যবহার করতে হবে সে হলো বন্ধু। তাহলে তুমি তোমার এক বন্ধুর বাড়ির কাছাকাছি রয়েছে, তুমি তার ফোন ব্যবহার করতে চাও। এখানে ল্যান্ড ফোনের কথা বলা হচ্ছে, তুমি কি বলবে? এখানে তাকে কি বলবে? এখানে বন্ধুর ফোন তো, তাই সি অপশনের ক্যান আই ইউজ দ্য ফোন এই সঠিক উত্তর। বন্ধুর কাছে অনেক বেশি ফর্মাল হওয়া যাবে না, দরকার নেই। কুড আই ইউজ দ্য টেলিফোন এটা হলো অনেক পোলাইট রিকোয়েস্ট, বন্ধুর সাথে এটা দরকার নেই। এখানে বলতে হবে সি অপশনের ক্যান আই ইউজ দ্য ফোন, দিস ইজ রাইট আনসার। Sentence number 13. You are at a party given by a friend. এক বন্ধু একটা পার্টি দিচ্ছে। You meet a man you have not seen before and এটা ইতিপূর্বে দেখা হলো, এরকম এক ভদ্রলোকের সাথে পার্টিতে দেখা হলো। and you ask for his pen, তার কলমটা দিয়ে আপনি কিছু কাজ করবেন। এখন কলমটা চাইতে হবে তার কাছে, তখন তাকে কিভাবে বলতে হবে? সেখানে শুধু বন্ধু হলে কেন ইউজ ইউর ফোন এটা হতে পারত, কিন্তু যখন এই বন্ধু দেওয়া পার্টিতে তুমি আসো, তুমি সেখানে একজনকে দেখতে পেলে যাকে তুমি আগে কখনো দেখোনি, তার কলমটি তুমি ব্যবহার করতে চাও, তুমি কি বলবে? এখানে ডি অপশনের উড ইউ লেন্ড মি ইউর পেন ফর এ মিনিট এটি সঠিক উত্তর। বন্ধুকে বলতে হবে বন্ধুকে বলতে হবে would you lend me your pen for a minute? তাহলে পুরো ব্যাখ্যাটা এরকম, you are at a party given by a friend, you meet a man you have not seen before and you ask for his pen. You say, এখন এর মধ্যে পিক আপ করতে হবে কোনটি বলতে হবে। তাহলে এখানে আমরা বলেছি ইতিমধ্যে ডি অপশনের would you lend me your pen for a minute, would you lend me your pen for a minute এটি বলতে হবে।
এরপরে সেন্টেন্স নাম্বার 14, you have an aquarium, you dash give too much food to your fish. তোমার একটি শৌখিন মাছ রাখার অ্যাকুয়ারিয়াম আছে, যার মধ্যে বাসার মধ্যে মাছ, ছোট ছোট মাছ যেগুলো সংরক্ষণ করা হয় পানির মধ্যে তারা থাকে, তাদেরকে খাবার দিতে হয়। তা অনেকেরই একটা প্রবণতা যে মাছকে একটু বেশি খাবার দিই, মাছ ভালো থাকবে, কিন্তু সেটা সঠিক হবে না। এবং মাছকে অবশ্যই অতিরিক্ত খাবার দেবে না, এখানে সাবধানতার বিষয় এইটি, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। সি অপশন হলো মাস্ট নটই সঠিক উত্তর। এই যে সি অপশন, মাস্ট নট। You have an aquarium, you must not give too much food to your fish. Sentence number 15, your room is a mess, but you dash clean it if you want to go out with your friends, provided that you do it when you come back. তোমার রুমটি এলোমেলো হয়ে আছে, কিন্তু তুমি যদি তোমার বন্ধুদের সাথে বাইরে চলে যাও এবং ফিরে আসার পর এটি পরিষ্কার করো, তাহলে এটি এখন পরিষ্কার করতে হয় না। এখানে বি অপশনে ডু নট হ্যাভ টু সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হলো ইউর রুম ইজ এ মেস বাট ইউ do not have to clean it if you want to go out with your friends, provided that you do it when you come back. এবারে সেন্টেন্স নাম্বার 16, since the match is postponed, কোনো খেলা বন্ধ হয়ে গেছে, মানে স্থগিত হয়েছে। we dash wait in the ticket queue, যেহেতু খেলাটি স্থগিত হয়ে গেছে, আমাদের আর টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, খেলা আপাতত হচ্ছে না, টিকিট কাটার লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এখানে এই অপশনের নির্ণয়টি সঠিক উত্তর। এরপরে বাক্যটি হবে এরকম, since the match is postponed, we needn't wait in the ticket queue. Ticket queue মানে টিকিটের লাইন, টিকিট কাটার লাইন। নাম্বার 17, you dash stay up late tonight or you won't be able to get up early for work. আজ গভীর রাত পর্যন্ত জেগে থাকা তুমি বরং বাদ দাও, নয়তো আগামীকাল কাজে যাওয়ার জন্য সকালে তুমি জেগে উঠতে পারবে না। এখানে অন্যকে পরামর্শ দেওয়ার জন্য যে বাক্য কনস্ট্রাকশন আছে, হ্যাড বেটার, সেই হ্যাড বেটার ফর্মটা আছে, তাহলে সেটি এখানে ব্যবহারের সুযোগ আছে। ই অপশনের হ্যাভ নট বেটার নেগেটিভ হবে একটা, সঠিক উত্তর। তাহলে you had not better not stay up late tonight or you won't be able to get up early for work. মানে তোমার বরং বেশি রাত পর্যন্ত জেগে থাকাটা ঠিক নয়, কারণ তাহলে তুমি ভোরবেলা তোমার কাজে যাওয়ার জন্য যে সকালে উঠতে হবে সেইভাবে তুমি উঠতে পারবে না, সেজন্য এই পরামর্শ দেওয়া আছে হ্যাড বেটার। সেন্টেন্স নাম্বার 18, Anne is very ill. She dash a doctor when I told her to do so. Anne খুব অসুস্থ, আমি তাকে বলেছিলাম ডাক্তার দেখাতে, এবং এটি পাস্ট টেন্সে, তাকে পরামর্শ দিয়েছিলাম যে ডাক্তার দেখাও, কিন্তু এরপরে সে ডাক্তার দেখাবে, ডাক্তার দেখানো না দেখানো পর্যন্ত এটি প্রেজেন্ট পারফেক্ট, কারণ তাকে পরামর্শ দিয়েছি, সে পরামর্শটি গ্রহণ করেছে, এখন সে ডাক্তার দেখাবে। এখানে সিএ ডক্টর, ওখানে বলে সিএ ডক্টর,
ডাক্তারের কাছে যাওয়া বা ডাক্তার দেখানো, তার পরামর্শ নেওয়া, সি এ ডাক্তার, এরকম বলে। অপশনের শুড হ্যাভ সিন ই সঠিক উত্তর, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পুরো ব্যাখ্যাটি হচ্ছে এরকম, অ্যান ইজ ভেরি ইল, শি should have seen a doctor when I told her to do so. Sentence number 19. I made a mistake yesterday. গতকাল আমার একটা ভুল হয়েছে। I dashed the keys in my car and it is stolen. গতকাল আমি একটি ভুল করেছিলাম, আমার গাড়িতে চাবি ফেলে আসা ঠিক হয়নি এবং সেই চাবি চুরি হয়ে গেছে। প্রথমে বাক্যটি পাস্ট টেন্সের, গতকাল একটি ভুল হয়েছিল বলে পাস্ট টেন্সের। চাবি ফেলে আসা হয়েছে, এটি একটি প্রেজেন্ট পারফেক্ট। চাবি ফেলে এসেছি কিন্তু চাবিটা এখনো পাওয়া যায়নি, অতএব সে প্রেজেন্ট পারফেক্টই রয়ে গেছে। এবং ইট ইজ স্টোলেন, এটি প্রেজেন্ট টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েসের। ইট ইজ স্টোলেন, ইট ইজ স্টোলেন, প্যাসিভ ভয়েস। তাহলে বি অপশনের শুড নট হ্যাভ লেফট সঠিক উত্তর, should not have left। পুরো ব্যাখ্যাটি হচ্ছে এরকম, I made a mistake yesterday, I should not have left the keys in my car and it is stolen। Sentence number 20, last sentence. You want to ask a question about physics to a friend. You say, বন্ধুকে, কোনো এক বন্ধুকে ফিজিক্স সম্পর্কে, ফিজিক্স সংক্রান্ত একটি প্রশ্ন তুমি করতে চাও, তাকে কি বলতে হবে? Shall I ask a question to you? I am sure you can't help me, can't you? তো এখানে বলতে হবে পদার্থবিজ্ঞান সম্পর্কে এক বন্ধুকে একটি প্রশ্ন করতে চাচ্ছেন। বন্ধুকে প্রশ্ন করার জন্য ডি অপশনের ক্যান ইউ হেল্প মি সলভ দিস কোয়েশ্চেন ইজ সঠিক উত্তর। বন্ধু যেহেতু, তাহলে কেন দিয়ে করা যায়, কিন্তু মে ইউ আনসার ইত্যাদি ইত্যাদি কুড আই আস্ক ইউ, এটা মানে বেশি অতিরিক্ত মানে ফর্মালিটি দেখিয়ে পোলাইট রিকোয়েস্ট করা যায় যাদের সাথে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ নয় তাদের ক্ষেত্রে। তাহলে এখানে পুরো মানে ইয়েটা হবে, উত্তরটি হবে ক্যান ইউ হেল্প মি সলভ দিস কোয়েশ্চেন, এটি সঠিক উত্তর। পুরো ব্যাখ্যা দিয়েছে এরকম, ইউ ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন অ্যাবাউট ফিজিক্স টু এ ফ্রেন্ড, ইউ সে ক্যান ইউ হেল্প মি সলভ দিস কোয়েশ্চেন। তো ভিডিওটি শেষ হলো, 20টি সেন্টেন্স শেষ করা হলো। পরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি আমাদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।